আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে খারাপ লাগে, দীর্ঘদিন যাবৎ বছরের পর বছর, যুগের পর যুগ ফিলিস্তিনের উপরে অত্যাচার চলেই আসছে। ওয়াইসির প্রেসিডেন্টের বহুবার পরিবর্তন হচ্ছে, আজ পর্যন্ত কেউ ডিসিশন নিতে পারলেন না। বিশ্বের অনেক ধনী ধনী দেশগুলা তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে, কিন্তু যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগ আজ পর্যন্ত কেউ নিতে পারে নাই। আজকে ফিলিস্তিনের যে ঘটনাগুলো ঘটতেছে, এটা মানবতার চরম অবক্ষয়। আইএমএ জাহিলিয়াতের যুগের যেহেতু খুব খারাপ অবস্থা হচ্ছে, কোনো পরিবর্তন নাই। আজকে আমরা মুসলিম বিশ্ব, মুসলমানরা দোয়া করছেন আবাবিল পাখির জন্য। কবে আবাবিল পাখি আসবে, এই আবাবিল পাখির জন্য দোয়া করছেন, কিন্তু আল্লাহ পাক কিন্তু এই কথা বলে নাই। আল্লাহ বলছেন তোমরা জিহাদ করো, তোমাকে মারলে তুমিও মারো। আজকে ফিলিস্তিনকে মারছে, তারা নিজেরাই যুদ্ধ করছে, কোনো মুসলমান তাদের পক্ষ হইয়া যুদ্ধ করছেন না, কেউ যাচ্ছেন না তাদের কাছে। তো এইভাবে যদি চলতে থাকে, মুসলমানদের অবস্থা কি হবে বলেন? ৮০ লক্ষ ইহুদি, ২৫০ কোটি মুসলমান, পারছি না ৮০ লাখের সাথে। তাহলে আমরা আমাদের ইমানের স্তরটা কোন লেভেলে আছে একটু চিন্তা করে দেখেন। আমরা কি আমার এই ভাইদের জন্য কি আগাবো না? আমাদেরকে একটু মন কাঁদে না? আমরা কি শুধুই আল্লাহর উপরে নির্ভর করবো? আল্লাহ তো আমাদেরকে বলে দিছে যে তোমাদের উপরে যদি কেউ অযাচিতভাবে আঘাত করে, তুমিও আঘাত করো। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারছি না, আল্লাহর হুকুম আমরা মানছি না। আজকে সারা বিশ্বের সকল আলেম ওলামারা এক হয়ে একটি ফতোয়া দিয়েছেন, ইসরায়েলি পণ্য বয়কট করেন। ইসরায়েলি পণ্য বয়কট করতে করতে এইটার